ভিডিওতে আমরা আলোচনা করেছি কি ভুঁড়ি বা অ্যাবডোমিনাল ওবেসিটি কেন এত খারাপ, কি করে আপনি সেটা মেজার করবেন। আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই যে ভুঁড়ি কমানোর রাস্তা কি কি উপায়, কি লাইফস্টাইল ইন্টারভেনশন করলে আপনার ভুঁড়ি কমতে পারে। এটা রিভার্ট ব্যাক করুন। অনেকেই অনেক টল ক্লেম করে থাকে যে মোটাপা বা অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি 7 দিনে কমিয়ে নেবে। দ্যাট ইজ নট পসিবল। অনেকে অনেক ক্লেম করতে পারে, কারণ অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি কমানোর জন্য ইট ইজ নট দেয়ার আর নো ম্যাজিক পিলস। এটাতে কোনো ওষুধ হয় না যে কোনো একটা ওষুধ নিয়ে নিলেন সেটা আপনার কমে গেল, এক সপ্তাহের মধ্যে কমে গেল। ইট ইজ নট পসিবল। দিস আর অল রং অ্যাজাম্পশনস। কারণ অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি ইজ দ্য ফার্স্ট থিং টু কাম। যখনই কারো ওয়েট গেইন হয়, ইউজুয়ালি মোস্ট কমনলি ভুঁড়িতে প্রথমে ফ্যাটটা আসে, অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট থিং টু গো। মানে যখন আপনি ওয়েট লস করছেন, অন্যান্য জায়গার ওয়েট আপনার ফ্যাট আপনার চলে যাবে, যেমন আপনার স্কিনের নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট আপনার চলে যাচ্ছে, আপনার পায়ে বা অন্যান্য জায়গায় বা গলায় যেটা ফ্যাট আছে সেটা চলে যাচ্ছে, বাট অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি যেটা আছে, দিস ইজ দ্য লাস্ট থিং টু গো, বিকজ দিস আর ভেরি রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট। একবার হলে ইট ইজ ভেরি রেজিস্ট্যান্ট টু গো অফ। তো ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি স্ট্রং ডিটারমিনেশন, অ্যান্ড আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা ইট ইজ নট দ্যার ইজ নো শর্টকাট ফর ইট। ইউ হ্যাভ টু গিভ ইউর এফোর্ট অ্যান্ড দেয়ার আর নো মেডিসিনস। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্পেশালি আমাদের দেশে, সাউথ এশিয়ান, নট অনলি আমাদের দেশে, আমাদের দেশের মতো যারা সাউথ এশিয়ান কান্ট্রিজ আছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এইসব কান্ট্রিতে কিন্তু আমাদের ওজন অনেক ক্ষেত্রেই বেশি থাকে না। আমরা যদি বিএমআই হিসেবে দেখছি, অনেকেই হয়তো বা বিএমআই তত মানে বডি মাস ইন্ডেক্স ততটুকু থাকে না, মানে ওবিস হওয়ার জন্য ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু ওদের কিন্তু ভুঁড়ি থাকে, যেটা সাধারণত আপনি রাস্তায় বেরোলে দেখতে পারবেন। ইনফ্যাক্ট মোর দেন 25 ইয়ার্স অফ এজ যদি কারো থাকে, অ্যাটলিস্ট 70 to 80% এর ভুঁড়ি আছে ইন টুডেজ ওয়ার্ল্ড। তো সেটা অ্যাকচুয়ালি ভেরি কমন অ্যামাং ইন্ডিয়ানস এন্ড সাউথ এশিয়ানস, যেটা ককেশিয়ানস বা ইউরোপিয়ানস বা আমেরিকানসদের ওরকম হয় না। ওদের মোর অফ সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, কিন্তু আমাদের মোর অফ অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি বেশি থাকে। তো সেটাকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে টফি। টফি মানে এটা ইজ এ শর্ট ফর্ম, থিন অন আউটসাইড, ফ্যাট অন ইনসাইড। তার মানে হচ্ছে হয়তোবা হাত পা বা অন্যান্য জায়গা মানে ওগুলো খুব একটা ফ্যাটি না, ওগুলো নর্মালি আছে, কিন্তু ভুঁড়ি আছে এন্ড অ্যাবডোমিনাল ফ্যাট আছে। মানে ভিসেরাতে, মানে অ্যাবডোমিনাল অর্গানস যেগুলো আছে তার আশেপাশে প্রচুর ফ্যাট আছে, লিভারের প্রচুর ফ্যাট আছে। তো এই ফিনোটাইপকেই বলা হয় টফি, থিন অন আউটসাইড, ফ্যাট অন ইনসাইড, যেটা আমাদের দেশে খুব দেখা যায়। ইটস ভেরি কমন, এন্ড দ্যাটস ওয়াই সাউথ এশিয়ানসরা দে আর প্রেডিসপোজ টু ডেভেলপ হার্ট অ্যাটাক এট ভেরি আর্লি এজ। সো দ্যাট ইজ নোন এজ টফি। তো আমরা যেটা ডিসকাস করছিলাম যে ভুঁড়ি কমানোর রাস্তা কি, তো ভুঁড়ি কমানোর জন্য রাস্তা একটাই, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটাতে কোনো মেডিসিন নেই, ইউ হ্যাভ টু হ্যাভ লাইফস্টাইল মডিফিকেশন। যে কোনো ডিজিজে বেসিক্যালি 4টা পর্যায়ে আপনি সেই ডিজিজকে ট্রিট করতে পারেন। স্পেশালি ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যাবডোমিনাল ফ্যাট অলসো। You have to have good sleep, number 1. You have to have stress reduction, stress আপনার কম থাকতে হবে। 3rd, movement by exercise করতে হবে। and 4th is your diet and avoidance of toxins. Avoidance of toxins এর মধ্যে অ্যালকোহল পড়ছে। ভেরি কমনলি আমরা যেটা বলি বিয়ার বেলি। এক্সেসিভ কনজাম্পশন অফ অ্যালকোহল অলসো কজেস বেলি, which is known as বিয়ার বেলি। আপনারা সেটা সবাই জানেন। তো দিস 4 things are very important. So স্লিপের মধ্যে you should have a adequate quantity and a good quality of sleep. শুধু যে কোয়ান্টিটি হলেও চলবে তেমন কিছু না। কারো হয়তো বা কোয়ান্টিটি ঠিক আছে, 7-8 ঘন্টা ঘুমোচ্ছে, বাট কোয়ালিটি অফ স্লিপ ইজ নট গুড, তাহলেও কিন্তু আপনার বেলি ফ্যাট কমবে না। কারণ এই 4টা জিনিসই থাকতে হবে। যেমন সাপোজ দের ইজ এ কারের 4টা হুইলস আছে, তো 4টার বদলে 3টে হুইলস দিলে তো কার চলবে না, বা 2টো হুইলস দিলে তো কার চলবে না। তো স্লিপ একটা বড় টপিক, সেটাতে অনেক কিছু আছে। তো সেটা নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। ইনফ্যাক্ট উইল মেক এ সিরিজ অফ ভিডিওস রিগার্ডিং স্লিপ, অ্যাজ হাউ টু ইমপ্রুভ স্লিপ, হোয়াট আর দ্য ওয়েজ টু ইমপ্রুভ দ্য স্লিপ। অ্যান্ড স্লিপ যদি কারো কম, ঘুম যদি কারো কম হয়, বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, আলটিমেটলি কিন্তু ওজন কমবে না অ্যান্ড ভুঁড়িও কমবে না। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আপনি এডুকুয়েট টাইমিং দিতে হবে, অ্যাটলিস্ট 7 to 9 আওয়ার্স স্লিপ দিতে হবে, অ্যান্ড গুড কোয়ালিটি অফ স্লিপ আপনার থাকতে হবে। আদারওয়াইজ নর্মালি আমরা নিজেরা সবাই এক্সপিরিয়েন্স আছে আমাদের, আমরা যখনই কম ঘুমোচ্ছি আমরা কিন্তু বেসিক্যালি জাঙ্ক ফুড প্রেফার করছি। যখনই আমরা কম ঘুমোচ্ছি, সাপোজ যে কোনো কারণে আমরা রাত্রিবেলা আমাদের ঘুম আসছে না, বা কোনো ডেডলাইন আছে, ওয়ার্ক ডেডলাইন আছে, আমাদের কমপ্লিট করতে হবে, আমরা কিন্তু আমাদের খিদে বেশি পায়, অ্যান্ড সেটা খিদে বেশি পায় ফর জাঙ্ক ফুড, নট ফর গুড হেলদি ফুডস। তো তার জন্য স্লিপ যদি এডুকুয়েট না থাকে, আলটিমেটলি ইয়োর বডি ওয়েট ওন্ট বি আন্ডার কন্ট্রোল, আপনার ভুঁড়ি কমবে না। সো উইল টক অ্যাবাউট স্লিপ ইন সাবসিকুয়েন্ট ভিডিওস। নেক্সট হচ্ছে স্ট্রেস
ম্যানেজমেন্ট। তো স্ট্রেস শুধু ম্যানেজই করতে হবে না, স্ট্রেসটা রিডিউসও করতে হবে, কারণ আজকালকার লাইফস্টাইলসে সবাই স্ট্রেসড, এভরিবডি ইজ স্ট্রেসড। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু নট অনলি ম্যানেজ দ্য স্ট্রেস বাট অলসো রিডিউস দ্য স্ট্রেস, কারণ স্ট্রেস হচ্ছে ভুঁড়ির জন্য মেজর রিস্ক ফ্যাক্টর, ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর। কারণ ভুঁড়িতে যে ফ্যাট আছে, মানে অ্যাবডোমেনে যে ফ্যাট আছে, ভিসেরাতে যে ফ্যাট আছে, দে হ্যাভ লটস অফ কর্টিজল রিসেপ্টরস। আর যখনই আপনি স্ট্রেস থাকবেন, ক্রনিক স্ট্রেসফুল লাইফে থাকবেন, আপনার কর্টিজল কিন্তু শরীরে বাড়বে। কর্টিজল ইজ বেসিক্যালি স্ট্রেস হরমোন। যখনই আমাদের কোনো স্ট্রেস থাকে আমাদের শরীরে কর্টিজল বাড়ে, আর কর্টিজল যদি সবসময়ই বাড়ে, ক্রনিক্যালি যদি এলিভেটেড থাকে, দ্যাট ইজ ব্যাড ফর হেলথ। তো এক্সেসিভ অ্যামাউন্ট অফ কর্টিজল ইন দ্য ব্লাড উইল কজ অ্যাবডোমিনাল ফ্যাট, কারণ অ্যাবডোমিনাল ফ্যাটে কর্টিজলের রিসেপ্টর খুব বেশি থাকে। তো তার জন্য আপনাকে যদি অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি কমাতে হয়, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, স্ট্রেস রিডাকশনের জন্য অনেকে অনেক কিছু করছেন, আনহেলদি ওয়েজে স্ট্রেস রিডাকশনের চেষ্টা করছেন। যেমন কেউ হয়তো বা অ্যালকোহল নিচ্ছেন, বা কোনো রিক্রিয়েশনাল ড্রাগ নিচ্ছেন, বা স্মোকিং করছেন। ওরা হয়তো বা ভাবছেন এগুলো নিলে দে আর রিডিউসিং দ্য স্ট্রেস, বাট দ্যাট ইজ আ রং কনসেপ্ট। হয়তো ওরা ভাবছেন দে আর রিডিউসিং দ্য স্ট্রেস, বাট আলটিমেটলি এগুলো যে টক্সিনস, বিট অ্যালকোহল, বিট স্মোকিং, বিট এন রিক্রিয়েশনাল ড্রাগ, আলটিমেটলি ইজ স্ট্রেসার ফর দ্য বডি। আলটিমেটলি এটা থেকে কর্টিজল আরো বাড়বে, স্লিপ ডিসরাপশন হবে, সেটা থেকে ওবিসিটি বা অ্যাবডোমিনাল ওবিসিটি বা ভুঁড়ি আরো বাড়বে। তো ইউ শুড নো হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস, রিডিউস ইউর স্ট্রেস ইন এ হেলদি ওয়ে। যেমন অনেকে অনেক কিছু করতে পারেন হেলদি ওয়েতে রিডিউস করার জন্য। কেউ গান শুনতে পারেন, রিল্যাক্সিং মিউজিক শুনতে পারেন, কেউ গার্ডেনিং করতে পারেন, ইউ ক্যান গো ফর বিট অফ জগিং, যোগা প্রাণায়াম করতে পারেন, বা রিল্যাক্সেশন থেরাপি করতে পারেন, মাসাজ করতে পারেন, হেড মাসাজ করতে পারেন। সো দিস আর দ্য ভেরিয়াস ওয়েজ উই ক্যান রিডিউস দ্য স্ট্রেস। স্ট্রেস যদি কম না হয়, তাহলে কিন্তু যতই আপনার ডায়েট ঠিক থাক, আপনার ঘুম ঠিক থাক, আপনার এক্সারসাইজ করছেন, তবুও আপনার ভুঁড়ি কিন্তু কমবে না। সো ফার্স্ট ইজ স্লিপ, সেকেন্ড ইজ স্ট্রেস, থার্ড ইজ মুভমেন্ট বা এক্সারসাইজ। আজকাল আমরা বলি সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। স্মোকিং যেন স্বাস্থ্যের জন্য খুব বাজে, সবাই আমরা জানি। তেমনি আমরা যে সবসময় বসে থাকি, যেটা আজকালকার লাইফস্টাইলসে অনেকে আমরা করছি, অনেকেরই ডেস্ক জব আছে, আমরা বসে আছি, বিট টিচার, বিট এ ব্যাংকার ও হোয়াট এভার, বিট ইভেন এ ডক্টর অলসো। তো আমরা সাধারণত বসে কাজ করছি, অ্যান্ড সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। কারণ স্মোকিং যেমন স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমনি পারসিস্টেন্ট সিটিং ইজ অলসো ব্যাড ফর হেলথ। তো ইট ইজ নট ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ করতে গেলে আপনাকে জিমেই যেতে হবে, দ্যাট ইজ নট সো। কারণ আপনি যদি পিরিয়ডিক্যালি যদি কিছু না কিছু মুভমেন্ট করতে থাকেন, সাপোজ আফটার 1 hour অফ সিটিং, যেমন আমি যেটা করি, আফটার 1 hour অফ সিটিং আই গো ফর এ ওয়াক ফর 5 minutes, আই ক্লাইম্ব দ্য স্টেয়ার্স, কয়েকটা সিঁড়ি আমি ওঠানামা করি। সো দ্যাট 5 minutes অফ এক্সারসাইজ ইজ ভেরি গুড ফর হেলথ। তো সেটা আফটার এভরি 1 hour ইউ শুড ডু। যখনই আপনি আপনার ডেস্ক জব আছে, আপনি বসে কাজ করছেন, আফটার এভরি 45 minutes to 1 hour ইউ শুড গো ফর এ ওয়াক, গো ফর ইউ ক্যান ক্লাইম্ব ফিউ স্টেয়ার্স। সো দিস আর ভেরি গুড। তো দেখা গেছে যে রাদার দেন গোয়িং টু এ জিমে গেলে কেউ যদি 1 ঘন্টাও এক্সারসাইজ করছে, আলটিমেটলি 1 ঘন্টা হয় না, 1 ঘন্টার মধ্যে জিমে গিয়ে কারোর সঙ্গে কথা বলছে, ফোনে চ্যাট করছে, আলটিমেটলি হাফ এন আওয়ার এক্সারসাইজই হয়। তো হাফ এন আওয়ার এই এক্সারসাইজের তুলনায় যদি আপনি এভরি 1 hour স্মল মুভমেন্ট করতে পারেন, দ্যাট ইজ ইভেন মোর বেনিফিশিয়াল। কারণ সাধারণত দেখা গেছে যারা জিমে যায়, খুব এক্সারসাইজ করছে, ট্রেডমিল করছে, বা অন্যান্য জিনিস করছে, হেভি লিফটিং করছে, ওরাই কিন্তু বেরিয়ে জিম থেকে বেরিয়ে আনহেলদি খাবার খাচ্ছে, ফ্রুট জুস নিচ্ছে, বা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, বা অন্যান্য আনহেলদি জিনিস নিচ্ছে। সো আলটিমেটলি এভরিথিং গেটস নেগেটেড আউট। তো তার থেকে আপনি রিপিটেড মুভমেন্ট করুন, এভরি আওয়ারলি মুভমেন্ট করুন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই রিপিটেড মুভমেন্টের মধ্যে স্পেশালি খাওয়ার পর যদি আপনি মুভমেন্ট করছেন, দ্যাট ইজ অলসো ভেরি গুড ফর হেলথ। যখনই আপনি খাবার খাচ্ছেন, স্পেশালি লাঞ্চ বা ডিনার বা যাই হোক, খাবার পর আমাদের সুগার ব্লাডে বেড়ে যায়, নর্মাল প্রসেস। যখনই কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হচ্ছে, ব্লাডে সুগারের পরিমাণ বাড়ছে। যখনই আপনি হাঁটাচলা করছেন, আমাদের কাফ মাসেল যেটা আছে, সেই কাফ মাসেল কিন্তু দে আর ভেরি অ্যাক্টিভ ইন এক্সট্রাক্টিং সুগার ফ্রম দ্য ব্লাড। তো কাফ মাসেল কন্ট্রাকশন, আপনি কি করে করতে পারবেন? যখনই আপনি হাঁটছেন বা জগিং করছেন। তো খাওয়ার পর যখন আপনি হাঁটছেন বা জগিং করছেন, নিড নট বি ভিগোরাস, মেবি ফর 5-10 minutes, তখন কি হচ্ছে, আপনার কাফ মাসেল কন্ট্রাক্ট হচ্ছে। আর যখনই কাফ মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, কাফ মাসেল আমাদের ব্লাডে যে সুগার আছে, সেই সুগারটা কিন্তু মাসেলে নিয়ে নিচ্ছে ফর ইউটিলাইজেশন। তার মানে ব্লাড ভেসেলে যতটুকু সুগার থাকার কথা, ব্লাডে যতটুকু সুগার থাকার কথা, ততটুকু থাকছে না, কারণ কাফ মাসেল এই সুগারটা ব্লাড থেকে নিয়ে মাসেলে নিয়ে আসছে ফর ইউটিলাইজেশন অফ ইন দ্য ফর্ম অফ এনার্জি। তার মানে আমাদের ব্লাডে যতটুকু সুগার থাকার কথা ততটুকু থাকছে না। আর আমরা অলরেডি জানি, আমরা অলরেডি আগে ডিসকাস করেছি, ব্লাডে যত বেশি সুগার থাকবে সেটা স্বাস্থ্যের জন্য
হানিকারক, কারণ সুগার থেকে গ্লাইকেশন হয়, সুগার থেকে ব্লাড ভেসেল ড্যামেজ হয়, ইনফ্লেমেশন হয়। তো তার জন্য ব্লাডে যত সুগারের পরিমাণ নর্মাল রেঞ্জে থাকবে ততই বেটার। তো আপনি যখনই হাঁটাচলা করবেন, স্পেশালি খাবার পর সামান্য একটু হাঁটাচলা বা একটু স্কোয়াটিং করতে পারেন, ইট উইল হেল্প ইউ ইন ডিক্রিজিং দ্য সুগার লেভেল ইন দ্য ব্লাড। তো সেটাতে আপনার হেলথ বেনিফিট দেবে। অ্যান্ড সেকেন্ড, যখনই ব্লাডে সুগারের পরিমাণ নর্মালাইজ হয়ে যাবে, সুগার যতই বেশি থাকবে, ইনসুলিনের পরিমাণও শরীরে বেশি থাকবে। তো যখনই ব্লাডে আপনার সুগারের পরিমাণ নর্মাল পর্যায়ে চলে আসবে, ইনসুলিনের পরিমাণও কিন্তু কমে যাবে ব্লাডে। আর ইনসুলিন আমরা জানি একটা স্টোরেজ হরমোন। আমাদের শরীরে যত বেশি ইনসুলিন থাকবে তত কিন্তু ইনসুলিন আমাদের শরীরে যে ক্যালোরি আছে, সেই ক্যালোরিটা ইট উইল ডিপোজিট এস ফ্যাট। ইনসুলিনের কাজই হচ্ছে শরীরের যে গ্লুকোজ আছে, এক্সট্রা গ্লুকোজ যেটা আছে ব্লাডে, যেটা এক্সট্রা গ্লুকোজ আছে, সেই এক্সট্রা গ্লুকোজ ইট উইল স্টোর এস এ ফ্যাট। তো যখনই আপনি এক্সারসাইজ করছেন, স্পেশালি ওয়াকিং বা জগিং বা সামান্য হাঁটাচলা করছেন, স্পেশালি আফটার ফুড, ইভেন আদার টাইমস অলসো, আপনার শরীরে ব্লাডে সুগারের পরিমাণ নিয়ন্ত্রিত থাকছে, সুগার থেকে অন্যান্য ড্যামেজ হচ্ছে না, অ্যান্ড ব্লাডে বা শরীরে ইনসুলিনের পরিমাণও নিয়ন্ত্রিত থাকছে, যেটা থেকে আপনার অ্যাবডোমিনাল ওবেসিটি বা ওবেসিটি প্রিভেন্ট হচ্ছে। তো রিপিটেড রেগুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তেমনি এগুলো অ্যারোবিক অ্যাক্টিভিটি ছাড়াও সামান্য একটু রেজিস্ট্যান্স ট্রেনিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স ট্রেনিং বলতে আমরা কি বুঝি? যাতে সামান্য মাসল বিল্ডিং যেগুলোতে হয়, যেমন সামান্য একটা ওয়েট নিলেন আপনি, এটাতে কি হয়, ইউ নিড নট টেক আপ 50 কিলোজ অফ ওয়েট, 4-5 কিলোজ ইজ মোর দেন ইনাফ। এগুলো রেজিস্ট্যান্স এক্সারসাইজে কি হয়, মাসল বিল্ড আপ হয়। আমাদের বয়স যখন 30 বছর পেরিয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে মাসেলের পরিমাণ ডিক্রিজ হতে শুরু করে। তো সেটাকে আমরা বলি সার্কোপেনিয়া, মানে মাসল রিডিউস হচ্ছে। অ্যান্ড এটা কিন্তু একটা মেজর রিজন ফর ভেরিয়াস ডিজিজেস, মাসল মাস ডিক্রিজ হয়। তো আপনি যদি অ্যারোবিক এক্সারসাইজ করছেন, অ্যালং উইথ যদি সামান্য স্ট্রেংথ রেজিস্ট্যান্স ট্রেনিং করছেন, আপনার মাসল মাস কিন্তু ডিক্রিজ হবে না। মাসল মাস ডিক্রিজ না হলে ইট গিভস ইউ, কারণ মাসল হচ্ছে এমন একটা অর্গান, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ইট হেল্পস ইন রিডিউসিং ব্লাড সুগার। তো যত আপনার মাসল মাস ঠিক থাকবে, আপনার ব্লাড সুগার ঠিক থাকবে, নিয়ন্ত্রিত থাকবে। আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকলে আপনার ইনসুলিন নিয়ন্ত্রিত থাকবে, আর ইনসুলিন নিয়ন্ত্রিত থাকলে আপনার ওবেসিটিও হবে না। সো দ্যাটস ওয়াই মুভমেন্ট, এনি ফর্ম অফ মুভমেন্ট অ্যান্ড এক্সারসাইজ আর ভেরি গুড। এটা ছাড়াও এক্সারসাইজ করলে আপনার স্ট্রেস লেভেলও ডিক্রিজ হয়, কারণ এক্সারসাইজ করলে আমাদের কিছু কিছু হরমোন তৈরি হয়, নিঃসৃত হয়, যেমন এন্ডরফিন, যেটা মেক্স ইউ ফিল হ্যাপি। তো আপনার যদি স্ট্রেস থাকে, স্ট্রেস লেভেল বেশি থাকে, you can do exercise, it will help you in decreasing the stress level also. So that's why you have discussed that sleep should be good, your stress level should be managed, movement and exercise should be augmented, and fourth হচ্ছে diet and avoidance of toxin, especially alcohol. তো ডায়েটের মধ্যে you should already আমরা ডিসকাস করেছি আগের ভিডিওগুলোতে কি refined sugar and refined carbohydrate should be minimized or eliminate. সুগার, যেমন বিভিন্ন সুগার, যেমন বাঙালিরা এমনিতে সুগার নিতে বেশি পছন্দ করছে, সুগার থেকে ওবেসিটি হচ্ছে, বিকজ অফ সুগার কজেস মোর অফ ইনসুলিন রিলিজ। তো যত সুগারি ড্রিঙ্কস আছে এগুলো অ্যাভয়েড করতে হবে, সুগার অ্যাজ সাচ, টেবিল সুগার বা বিভিন্ন মিষ্টি, এগুলো অ্যাভয়েড করতে হবে। এন্ড ইভেন রিফাইন্ড কার্বোহাইড্রেট অলসো। রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে আমি কি বুঝি? রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি যেমন হোয়াইট রাইস, হুইট, পাস্তা, ব্রেড, এগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। তো এই রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে রিডিউস করতে হবে। ইউ ক্যান টেক রাইস বাট নট এভরিডে অ্যান্ড নট উইথ এভরি মিল। প্রতি মিলে যে আপনি এত পরিমাণে ভাত খাবেন, সেটা খেলে কিন্তু কমবে না, আপনার ভুঁড়ি কমবে না, আপনার ওজন কমবে না, বা আপনার অন্যান্য প্যারামিটার্সগুলো নর্মাল আসবেন। তো হোয়াইট রাইস বা রুটি শুড বি লিমিটেড, কোয়ান্টিটি শুড বি লিমিটেড অ্যান্ড নট উইথ এভরি মিল। প্রতি মিলের সঙ্গে আপনি নেবেন। আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি হোয়াইট রাইসের অল্টারনেটিভ কি, সেটা আপনি দেখতে পারেন আমাদের অন্যান্য ভিডিওতে। আমরা এটাও আলোচনা করেছি যে রুটির পরিবর্তে কি কি আপনি নিতে পারেন, স্পেশাল মিলেটস এন্ড আদার থিংস, সেটা আপনি ভিডিওতে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো রিফাইন্ড কার্বোহাইড্রেটস শুড বি অ্যাভয়েডেড, সুইট শুড বি অ্যাভয়েডেড। তেমনই প্রসেসড ফুড যত এলিমিনেট করা যায় তত বেটার। প্রসেসড ফুডের মধ্যে পড়ছে যেমন বেকারি আইটেমস, যেসব আইটেমস আপনার প্যাকেটে পাওয়া যায়, চিপস, নুডলস, পাস্তাস এন্ড অল, ফ্রাইড আইটেমস, রেস্টুরেন্টের আইটেমস, ওগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইউ শুড ইনক্লুড মোর অফ এ হোল ফুড। হোল ফুড বলতে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, যত ভেজিটেবলস আছে, স্যালাড, ইউ শুড টেক প্লেন্টি স্যালাডস, ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ইউ ক্যান টেক প্রোবায়োটিক, যেমন দই বা ইয়োগার্ট বা ক্যাফির, ওগুলো প্রোবায়োটিক, দিস আর গুড ফর ইয়োর হেলথ, ওগুলো আপনি ইউ শুড টেক ইন
plenty. তো তেমনি, so these are all the things you should try to incorporate into your lifestyle, and refined carbohydrate, sugar, sweets should be avoided. তেমনি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিফাইন্ড অয়েল, যেটা আমরা অয়েল সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করেছি, আমরা 4-5-6খানা ভিডিও বানিয়েছি যেটাতে we have discussed at length regarding the uses of oil. So we will like to say that refined oils, especially omega-6 refined oil, should be eliminated. যেমন সানফ্লাওয়ার, স্যাফ্লাওয়ার, কর্ন অয়েল, সোয়াবিন অয়েল, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে omega-6 আছে, and omega-6 is basically toxic to your mitochondria. So what is mitochondria? Mitochondria is basically powerhouse of the cell. আমাদের শরীরে যে শক্তি তৈরি হয়, আমাদের যে শক্তি আমাদের দরকার হয় আমাদের কাজ করতে বা অন্য সব জিনিসই করতে, যে আমাদের শক্তির দরকার হয় সেটার যোগান দেয় কিন্তু মাইটোকন্ড্রিয়া। আমরা যখনই খাবার খাচ্ছি, খাবার থেকে যে শক্তি তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এটিপি। তো এই এটিপি যেটা তৈরি হচ্ছে, হুইচ ইজ আ কারেন্সি অফ পাওয়ার, যেমন কারেন্সি আছে আমাদের টাকা, তেমন আমাদের শক্তির কারেন্সি হচ্ছে এটিপি, যেটা তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে। আমাদের কোষে আছে মাইটোকন্ড্রিয়া। তো এক্সেসিভ omega-6 নিলে মাইটোকন্ড্রিয়ার ড্যামেজ হয়ে যায়। আর এই রিফাইন্ড omega-6 অয়েল যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম, এগুলোতে দে আর লোডেড উইথ omega-6, অ্যান্ড omega-6 এক্সেসিভ পরিমাণ নেওয়ার জন্য মাইটোকন্ড্রিয়া গেটস ডিসফাংশনাল। মাইটোকন্ড্রিয়া ডিসফাংশনাল হলে বিভিন্ন রোগ যেমন সৃষ্টি হয়, তেমনই ফ্যাট বার্ন আউট হয় না, ওবিসিটি তৈরি হয়, ভুঁড়ি তৈরি হয়। তো এক্সেসিভ ইউ শুড অ্যাভয়েড ইনটেক অফ রিফাইন্ড omega-6 রিচ অয়েলস। আপনি আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন উইচ অল অয়েলস টু বি অ্যাভয়েডেড। তেমন একটা জিনিস হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইম রেস্ট্রিক্টেড ইটিং। তার মানে আমরা সাধারণত এটা নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি, আপনি গিয়ে দেখতে পারেন। তো ইন শর্ট আমি এতটুকু বলতে পারি যে ইন টুডেজ ওয়ার্ল্ড উই আর ইটিং মাল্টিপল টাইমস, আমরা 5-6 বার খাচ্ছি, 3টে মিল, মেজর মিল অ্যান্ড স্ন্যাক্স। তো ইউ শুড অ্যাভয়েড দিস টেকিং স্ন্যাক্স। ইউ শুড টেক আইদার 1 or at the max 2 meals per day. কারণ সাধারণত আমরা উদাহরণ দিই যে লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিমাল কিংডম। তো লায়ন টেক্স অনলি 1 or 2 meals a day, but still it's very strong. On the contrary, আপনি যদি গরু বাছুর দেখছেন, they keep on taking food but they are not very strong. So you should take 1 meal a day or at least 2 meal a day. শুরুতে একটু প্রবলেমেটিক হবে, but everything with practice everything becomes fine. So time restricted eating by intermittent fasting is important. You should not take food after sunset. Try to finish your food before the dusk, সন্ধে হওয়ার আগে নিয়ে নিন, and you should take 1 meal a day. তো অল ইন অল ভুঁড়ি কমানোর জন্য যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিলাম, যে অ্যাবডোমিনাল ফ্যাট ইজ ভেরি ব্যাড ফর হেলথ। ইউজুয়ালি অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি লিভার ফ্যাটের সঙ্গে থাকে, লিভারে ফ্যাট থাকে অ্যান্ড অ্যাবডোমিনেও বা ভুঁড়িতেও ফ্যাট থাকে, অ্যান্ড বোথ কজেস রিলিজ অফ সাইটোকাইন্স, দে কজ ব্লাড ভেসেল ড্যামেজ, দে কজ ভেরিয়াস ডিজিজেস। আমাদের দেশে যে এত কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে তার পেছনে ওয়ান অফ দ্য মেজর রিজন ইজ অ্যাবডোমিনাল ওবিসিটি। তো অ্যাবডোমিনাল ওবিসিটি আপনি একটা মেজারিং টেপ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, লেস দেন 90 সেন্টিমিটার অ্যান্ড লেস দেন 80 সেন্টিমিটার ফর মেল অ্যান্ড ফিমেল, লেস দেন 35 ইঞ্চ অ্যান্ড লেস দেন 31 ইঞ্চ ফর মেল অ্যান্ড ফিমেল। তেমনি আপনি ওয়েস্ট হিপ রেশিও দেখতে ইউ ক্যান চেক ইট। ওয়েস্ট হিপ রেশিও মেলসের ক্ষেত্রে লেস দেন 0.9 অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে লেস দেন 0.8 থাকতে হবে। অ্যাবডোমিনাল ওবিসিটি বা ভুঁড়ি কমানোর কোনো শর্টকাট নেই, 7 দিনে সেটা কমবে না, বিকজ দিস আর ভেরি রেজিস্ট্যান্ট ফ্যাট। তো তার জন্য আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। আপনাকে ইউ শুড হ্যাভ এ গুড স্লিপ, ইউ শুড রিডিউস ইউর স্ট্রেস, ইউ শুড হ্যাভ এ পিরিয়ডিক মুভমেন্ট অ্যান্ড এক্সারসাইজ, অ্যান্ড খাবার দাবার আপনাকে কন্ট্রোল রাখতে হবে। সুইটস, রিফাইন্ড কার্বোহাইড্রেটস লিমিটেড করতে হবে। রিফাইন্ড অয়েলস, স্পেশালি omega-6 oils should be avoided. Ultra processed foods, restaurant foods should be limited or avoided. তেমনি last but not the least, time restricted eating. You should eat once or twice a day, not keep on eating all throughout the day. আশা করছি এই টিপসগুলো আপনাদের সাহায্য দেবে, and thank you all for your patient hearing.